আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আজকের এই গভীর আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে আমরা সবাই কমবেশি জানি, কিন্তু আজ আমরা এর একেবারে শেকড়ে পৌঁছানোর চেষ্টা করব। হ্যাঁ, আর আমাদের সামনে আজ ক্লাসিক্যাল তাফসির, ইবনে কাসির বা ইবনে রজবের মতো স্কলারদের ঐতিহাসিক বিশ্লেষণ আছে, সাথে নির্ভরযোগ্য হাদিসের রেফারেন্স আর বেশ কিছু আধুনিক ভাষাতাত্ত্বিক গবেষণার এক বিশাল ভাণ্ডারও রয়েছে। ঠিক তাই। আমাদের আজকের লক্ষ্য হল শাব্দিক অনুবাদের বাইরে গিয়ে সূরা আল কাদরের ভেতরে লুকিয়ে থাকা সেই মহাজাগতিক ব্লুপ্রিন্ট বা নকশাটিকে ডিকোড করা। আমরা জানার চেষ্টা করব মাত্র ৫টি ছোট আয়াতের ভেতরে কিভাবে মানব জীবনের সবচেয়ে বড় ট্রান্সফরমেশন বা পরিবর্তনের সূত্র লুকিয়ে আছে। এবং এই সূরাটির প্রতিটি আয়াতের বিশুদ্ধ উচ্চারণের দিকে লক্ষ্য রেখে এর অর্থগুলো আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। এই বিশ্লেষণের সবচেয়ে চমকপ্রদ দিকটি হল আসলের প্রেক্ষাপট। মক্কি জীবনের একেবারে শুরুর দিকের কথা একটু ভাবলে বিষয়টা পরিষ্কার হয়। চারদিকে চরম নিপীড়ন চলছে মুসলমানদের উপর, অমানবিক নির্যাতন। এক ধরনের আদর্শিক দমবন্ধ করা পরিবেশ বলা যায়, তাই না? একদম ঠিক। ঠিক সেই সময়ে এই সূরাটি অবতীর্ণ হয়। এটি কিন্তু শুধু ক্যালেন্ডারের একটা তারিখ বা একটা রাতের বর্ণনা নয়। এটি মূলত চরম জাগতিক হতাশার ভেতরে থাকা মানুষদের জন্য আকাশ এবং পৃথিবীর মধ্যকার এক বার্ষিক মহাজাগতিক মহামিলনের পথ খুলে দেওয়ার ঘোষণা। মানে চারদিকের এত অন্ধকারের মাঝেও কিভাবে মানুষ সরাসরি ঐশী মাতকার সাথে যুক্ত হতে পারে, এই সূরাটি মূলত তারই এক অসাধারণ মাস্টার ক্লাস। হ্যাঁ, ঠিক। এই মাস্টার ক্লাসের শুরুতেই যে শব্দটি আমাদের সবচেয়ে বেশি ভাবায় তা হল কদর। আমরা তো সাধারণত কদর বলতে ভাগ্য বা সম্মান বুঝি, কিন্তু আমাদের উৎসগুলো ঘাটলে, বিশেষ করে নোমান আলী খানের মতো আধুনিক ভাষাতাত্ত্বিকদের বিশ্লেষণ দেখলে বোঝা যায় এর আরও একটি চমকপ্রদ অর্থ রয়েছে। ঠিক ধরেছেন। আর তা হল সংকীর্ণতা বা চাপাচাপি অবস্থা। কদর মানে সংকীর্ণতা। প্রথমবার শুনলে মনে হয় এত মহিমান্বিত একটি রাতের নামের সাথে সংকীর্ণতার মতো একটি নেতিবাচক শব্দ কিভাবে যুক্ত হতে পারে। এটি আসলেই দারুণ একটা প্যারাডক্স। এখানে সংকীর্ণতা বলতে আমাদের জাগতিক কোনো দমবন্ধ করা অবস্থাকে বোঝানো হয়নি, বরং এটি একটি মহাজাগতিক ট্রাফিক জ্যামের মতো। মহাজাগতিক ট্রাফিক জ্যাম, দারুণ উপমা। হ্যাঁ, এর পেছনের কারণ হল কদরের রাতে আসমান থেকে এত বিপুল পরিমাণ, এত অবিশ্বাস্য সংখ্যক ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন যে আক্ষরিক অর্থেই পৃথিবী সে রাতে ফেরেশতাদের উপস্থিতিতে সংকীর্ণ বা জনবহুল হয়ে যায়। পুরো পৃথিবী যেন আলো দিয়ে ভরে যায়, তিল ধারণের ঠাঁই থাকে না। অবিশ্বাস্য। আর আমি প্রথমে যে অর্থটির কথা বললাম, ভাগ্য বা নির্ধারণ, সেটি নিয়ে ইবনে তাইমিয়া এবং ইবনে কাইম আল জৌজিয়ার মতো স্কলারদের বিশ্লেষণ কিন্তু মানুষের চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেয়। আমরা অনেকেই মনে করি ভাগ্য তো লেখাই আছে আমার, আর কি করার আছে। ঠিক এই জায়গাটাতেই অনেকে ভুল করেন। স্কলাররা এখানে ভাগ্য এবং মানুষের স্বাধীন ইচ্ছার মধ্যকার এক দারুণ ভারসাম্যের কথা বলেছেন। এখানেই তো আসলে আল-কাদা আল-মুআল্লাক বা পরিবর্তনশীল ভাগ্যের ধারণাটি চলে আসে। মানে বিষয়টি এমন নয় যে মানুষ ভাগ্যের হাতে বন্দী একটি নিষ্ক্রিয় পুতুল, বরং ভাগ্যকে রিরাইট করার বা নতুন করে লেখার একটা সুযোগ এখানে দেওয়া হচ্ছে। ঠিক তাই। বিষয়টা যদি আমরা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, ধরুন কোনো একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে কারো ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি মূল সার্ভারে নির্ধারিত বা অ্যাপ্রুভড হয়ে আছে। এটি হলো লাওহে মাহফুজের চিরস্থায়ী ভাগ্য। আচ্ছা। কিন্তু সেই সিটটি চূড়ান্তভাবে পাওয়ার জন্য তাকে একটি কনফার্মেশন ইমেল পাঠাতে হবে বা কিছু শর্ত পূরণ করতে হবে। কদরের রাতে আগামী ১ বছরের জন্য ফেরেশতাদের কাছে যে ভাগ্যলিপি হস্তান্তর করা হয় তা অনেকটা এই শর্ত সাপেক্ষ ভাগ্যের মতো। মানে একটা অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, ইবনে কাইয়িম আল জাওজিয়া একটি অসাধারণ কথা বলেছেন, কদরকে কদর দিয়ে প্রতিহত করা যায়। কদর দিয়ে কদরকে প্রতিহত করা, এর মানে হলো দোয়ার মাধ্যমে। একদম। আন্তরিক দোয়া, কান্না এবং ইবাদতের মাধ্যমে মানুষ তার নিজের জীবনে আসতে যাওয়া কোনো বিপদকে আটকে দিতে পারে, নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। ঐশিক সিদ্ধান্তের সাথে মানুষের স্বাধীন ইচ্ছার এক অভাবনীয় নেগোসিয়েশন বা বোঝাপড়া চলে এ রাতে। কি অবিশ্বাস্য একটা ব্যাপার। তার মানে এই রাতটি কেবল বসে বসে ভাগ্য মেনে নেওয়ার রাত নয়, বরং নিজের ভাগ্যকে সক্রিয়ভাবে আকার দেওয়ার রাত। এই ধারণাটি মাথায় রেখে যদি আমরা সূরার প্রথম আয়াতের দিকে তাকাই, এর গভীরতা যেন বহুগুণ বেড়ে যায়। আয়াতটির বিশুদ্ধ উচ্চারণ হল,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয় আমি এটি অবতীর্ণ করেছি কদরের রাতে। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে কৌতূহলোদ্দীপক যে বিষয়টি লাগে তা হল আল্লাহ সরাসরি কোরআন শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেছেন হু বা ইহা। ভাষাগত এই সূক্ষ্মতার কারণ কি হতে পারে? ক্লাসিক্যাল আরবি ব্যাকরণের এটি একটি অন্যতম সুন্দর দিক। যখন কোনো কিছুর শ্রেষ্ঠত্ব, পরিচিতি এবং মহিমা এমন এক অসীম পর্যায়ে পৌঁছে যায় যে তার নাম উচ্চারণ করারও আর প্রয়োজন পড়ে না, তখন এভাবে সর্বনাম বা প্রোনাউন ব্যবহার করা হয়। এটি কোরআনের অসীম শ্রেষ্ঠত্বের এক রাজকীয় ঘোষণা। যেন বলা হচ্ছে সেই মহিমান্বিত গ্রন্থ যা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। একদম। তবে এই আয়াতের সবচেয়ে বড় দার্শনিক আলোচনাটি আসে অবতরণের সময়কাল নিয়ে। আমরা ঐতিহাসিকভাবে জানি যে কুরআন দীর্ঘ ২৩ বছর ধরে নবীজির ওপর ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে এটি এক রাতে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, এই আপাত বিরোধটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। হাফিজ ইবনে কাসির এই বিষয়টা খুব সুন্দরভাবে সমাধান করেছেন। তিনি দেখিয়েছেন কুরআনের অবতরণ মূলত দুটি ধাপে হয়েছিল। একটা হলো ম্যাক্রো অবতরণ এবং আরেকটি মাইক্রো অবতরণ, তাই তো? হ্যাঁ, বিষয়টা অনেকটা কোনো বড় প্রজেক্টের মাস্টার প্ল্যান তৈরি এবং পরে তা ধাপে ধাপে বাস্তবায়ন করার মতো। নিখুঁত একটি উপমা দিয়েছেন। ম্যাক্রো অবতরণটি হল সেই মাস্টার প্ল্যান। লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন একসাথে প্রথম আসমানের বাইতুল ইজ্জা বা সম্মানের গৃহে অবতীর্ণ হয় ঠিক এই কদরের রাতে। এটি ছিল মহাজাগতিক সিদ্ধান্ত। আর দ্বিতীয়টি হলো মাইক্রো অবতরণ মানবজাতির প্রয়োজন, বিভিন্ন ঘটনা এবং পরিস্থিতির প্রেক্ষাপট অনুযায়ী জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ২৩ বছর ধরে পৃথিবীতে ধাপে ধাপে এই মাস্টার প্ল্যানের বাস্তবায়ন ঘটে। একদম। এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাধারণ মানুষের জন্য যে জীবন গঠনমূলক শিক্ষাটি বেরিয়ে আসে তা আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে। একটি সম্পূর্ণ সাধারণ রাত কেবল কোরআনের স্পর্শে আসার কারণে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল। ঠিক, এর সহজ অর্থ হল মানুষের জীবনের মূল্য, তার স্ট্যাটাস বা মর্যাদাও ঠিক ততটুকুই বাড়বে যতটুকু সে কোরআনের কাছাকাছি থাকবে। যে জীবন যত বেশি এই ঐশী বাণীর সাথে যুক্ত, স্রষ্টার কাছে তার সম্মান তত বেশি। এটি একটি খুব গভীর উপলব্ধি, কারণ আমরা সাধারণত সময়কে মাপি ঘন্টা, মিনিট বা বছর দিয়ে। আমাদের কাছে সময় হল রৈখিক বা লিনিয়ার। কিন্তু এই আয়াত আমাদের শেখায় যে সময় আসলে গুণগত বা কোয়ালিটেটিভ। মানে কোয়ালিটি ম্যাটার্স। হ্যাঁ, একটি মুহূর্তের গুণগত মান একটি পুরো জীবনের চেয়েও বেশি হতে পারে। আর ঠিক এই গুণগত সময়ের বিস্ময়কর ধারণাটি আমরা পরের অংশে পাই। পরের দুটি আয়াতের বিশুদ্ধ উচ্চারণ খেয়াল করলে দেখবেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদর, লাইলাতুল কাদরি খৈরুন মিন আলফি শাহর, অর্থাৎ আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। এটি যেন মানবীয় বুদ্ধি এবং যুক্তির দৌড়কে এক মুহূর্তে থামিয়ে দেয়। মানুষের চিন্তাশক্তিকে বিনীত করে বোঝানো হচ্ছে যে ঐশিক জ্ঞান ছাড়া এর মহিমা বোঝা অসম্ভব। আর এরপরই আসছে সেই বিখ্যাত গাণিতিক হিসাব 1000 মাস, যার মানে হল প্রায় ৮৩ বছর ৪ মাস। এই গাণিতিক হিসাবটার পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নুজুল জানলে এই উপহারের আসল মূল্যটি বোঝা যাবে। নির্ভরযোগ্য বিভিন্ন হাদিস এবং সিরাতের গ্রন্থ থেকে আমরা জানতে পারি, নবীজি যখন পূর্ববর্তী উম্মাদদের দীর্ঘ আয়ুর কথা জানতে পারলেন, যারা শত শত বছর বেঁচে থাকত, হ্যাঁ, এবং দীর্ঘ সময় ধরে ইবাদত করার সুযোগ পেত, তখন তিনি নিজ উম্মতের স্বল্প আয়ু নিয়ে গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন। এই উম্মতের গড় আয়ু সাধারণত ৬০ থেকে ৭০ বছর। এ স্বল্প সময়ে মানুষ কিভাবে পূর্ববর্তীদের সমকক্ষ হবে? একটা হতাশা কাজ করা স্বাভাবিক। ঠিক, মানুষের মনে যে আধ্যাত্মিক হতাশা বা স্পিরিচুয়াল ডিপ্রেশন তৈরি হতে পারত, আল্লাহ তা দূর করতেই এই বিশাল উপহারটি দিয়েছেন। এটা তো অনেকটা আধ্যাত্মিক জগতের একটা লাইফ হ্যাক বা শর্টকাটের মতো শোনায়। ইবনে রাজাব আল হাম্বালির একটি চমৎকার উদ্ধৃতি আমাদের সোর্স ম্যাটেরিয়ালে ছিল। তিনি এই রাতটিকে আধ্যাত্মিক হতাশার চূড়ান্ত প্রতিষেধক হিসেবে আখ্যায়িত করেছেন। অসাধারণ একটা কথা। আমরা তো জীবনে অনেক সময় নষ্ট করি, অনেক ভুল করি। একসময় মনে হয় অনেক দেরি হয়ে গেছে, আর হয়তো ফিরে আসা সম্ভব নয়। কিন্তু এই রাতটি হল একটি সম্পূর্ণ রিসেট বাটন। সারা জীবনের পুঞ্জীভূত পাপ,
অবহেলা এবং নষ্ট করা সময়গুলো কেবল এক রাতের আন্তরিক সমর্পণের মাধ্যমে মুছে ফেলে জীবনের হিসাব একেবারে শূন্য থেকে নতুন করে শুরু করা সম্ভব। এটি পরম করুণাময়ের এক অসীম দয়া, কিন্তু এখানে একটি বড় রহস্যও কিন্তু রয়ে গেছে। রহস্যটা কি নিয়ে? এত মূল্যবান একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম, অথচ তার নির্দিষ্ট তারিখটি স্পষ্টভাবে কোথাও বলা হলো না। কদরের রাতের নির্দিষ্ট তারিখ নিয়ে আমাদের মধ্যে বিস্তর মতভেদ রয়েছে। কেউ বলেন ২১, কেউ ২৩, ২৪, ২৭ বা শেষ ১০ দিনের যে কোনো বিজোড় রাত। হ্যাঁ, বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। এই গোপনীয়তাটি কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে একটি বড় ঘটনা রয়েছে। বুঝতে পেরেছি। বুখারী শরীফের সেই বিখ্যাত হাদিসটির কথা আমরা সবাই কমবেশি জানি। নবীজি নির্দিষ্ট তারিখটি জানতে পেরেছিলেন, তিনি আনন্দিত হয়ে মানুষকে তা জানাতে ঘর থেকেও বেরিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত তখন তিনি দুজন সাহাবীকে একে অপরের সাথে ঝগড়া করতে দেখেন। আর ঠিক সেই মুহূর্তে ওই নির্দিষ্ট তারিখের জ্ঞান তার স্মৃতি থেকে তুলে নেওয়া হয় বা তিনি তা ভুলে যান। একটি সামান্য ঝগড়ার কারণে মানবজাতি কত বড় একটি সুনির্দিষ্ট জ্ঞান থেকে বঞ্চিত হল। এই ঘটনাটি আমাদের জন্য একটি বিশাল সতর্কবার্তা এবং এখান থেকে দুটি অত্যন্ত শক্তিশালী জীবন গঠনমূলক শিক্ষা পাওয়া যায়। প্রথমটা কি? প্রথমটি হল মানুষের মধ্যকার দ্বন্দ্ব, ক্ষোভ ও ঝগড়া কিভাবে ঐশী জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতির পথ চিরতরে বন্ধ করে দেয়। বিষয়টা অনেকটা ওয়াইফাই সিগন্যালের মতো। অনুভূমিক বা হরাইজন্টাল সম্পর্কগুলোতে, মানে সৃষ্টির সাথে মানুষের সম্পর্কে যদি জট পেকে থাকে, মনে ক্ষোভ আর বিদ্বেষ থাকে, তবে স্রষ্টার সাথে উলম্ব বা ভার্টিক্যাল কানেকশনটি বিচ্ছিন্ন হয়ে যায়। দারুণ বলেছেন। মনের ভেতরে অন্যের প্রতি রাগ পুষে রাখলে সেখানে আধ্যাত্মিক প্রশান্তি বা ঐশী আলো প্রবেশ করতে পারে না। এটি খুবই রূঢ় একটি সত্য। আর দ্বিতীয় শিক্ষাটি হল ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি তৈরি করা। নির্দিষ্ট রাতটি গোপন রাখার ফলে একটি দারুণ মনস্তাত্ত্বিক সুবিধা তৈরি হয়েছে। মানে মানুষ যদি জানত রাতটি ঠিক কবে, তবে সে হয়তো সারা বছর অবহেলা করে কেবল ওই একটি রাতেই ইবাদত করত। একদম তাই। কিন্তু এখন মানুষকে শেষ ১০ দিনের প্রতিটি রাতে ইবাদতের অভ্যাস করে তুলতে হয়। এটি মূলত স্পিরিচুয়াল স্ট্যামিনা বা আধ্যাত্মিক সহনশীলতা বাড়ানোর এক দারুণ প্রশিক্ষণ। এটি কোনো স্প্রিন্ট নয়, এটি একটি ম্যারাথন। একদম সঠিক বিশ্লেষণ। আর এই ম্যারাথনের সবচেয়ে ক্লাইম্যাক্স দৃশ্যটি আমরা পাই চতুর্থ আয়াতে। আয়াতের বিশুদ্ধ উচ্চারণটি হল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন। সে রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে। হ্যাঁ, আমি যখন এই আয়াতের আরবি ব্যাকরণগত গঠনটি দেখছিলাম, একটি চমৎকার তথ্য চোখে পড়ল। তানাজ্জালুল শব্দে মূলত একটি তা অক্ষর কম রয়েছে। সাধারণ নিয়মে এটি তা তানাজ্জালু হওয়ার কথা ছিল। ব্যাকরণের এই জায়গাটা আসলে খুব ইন্টারেস্টিং। ভাষার এই সামান্য পরিবর্তনে অর্থের কি বিশাল প্রভাব পড়তে পারে। এই একটি অক্ষর কম থাকার মানে হল ফেরেশতাদের এই অবতরণ অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। এটি এতটাই কল্পনাতীত মাত্রায় হয় যে যেন আসমান থেকে আলোর এক মহাজাগতিক বিস্ফোরণ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। দৃশ্যটি কল্পনা করলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর এখানে রূহ শব্দটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। শাস্ত্রীয় ঐকমত্য বা স্কলারদের মতৈক্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হতে পারি যে এখানে রূহ বলতে মূলত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিসসালামকে বোঝানো হয়েছে, যিনি সাধারণত ওহী নিয়ে আসতেন। ঠিক, কিন্তু ওহী আসা বন্ধ হওয়ার পরও কেবল এই একটি রাতে তিনি পৃথিবীতে নেমে আসেন। আর সাথে কি নিয়ে আসেন? মিন কুল্লি আমর, অর্থাৎ প্রতিটি বিষয়ের ফয়সালা বা সিদ্ধান্ত। আচ্ছা। এই রাতেই মূলত আগামী ১ বছরের জন্ম, মৃত্যু, রিজিক এসবের চূড়ান্ত ভাগ্যলিপি বা বার্ষিক বাজেট ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। যেহেতু এই রাতে আগামী ১ বছরের পুরো ভাগ্য নির্ধারিত হচ্ছে, তাই এই সময়টাতে মানুষের মানসিক অবস্থা ঠিক কেমন হওয়া উচিত? যখন একজন মানুষ জানে যে তার আগামী জীবনের নকশা এই মুহূর্তে তৈরি হচ্ছে, তখন তার কি করা উচিত? এখানেই আসে কনফেশনাল প্রেয়ার বা স্বীকারোক্তিমূলক দোয়ার চূড়ান্ত গুরুত্ব। নিজের সব দুর্বলতা, অক্ষমতা এবং পাপ সম্পূর্ণভাবে স্বীকার করে নিতে হবে। স্রষ্টার সামনে নিজেকে চরম অসহায় হিসেবে উপস্থাপন করতে হবে। নিজের সমস্ত অহংকার, ইগো ধূলিসাৎ করে দিতে হবে। হ্যাঁ, পরম করুণাময়ের কাছে আত্মসমর্পণ করতে হবে।
কারণ যিনি আগামী বছরের ভাগ্যলিপি লিখছেন তার কাছে নিজের অক্ষমতা স্বীকার করে নেওয়ার মাধ্যমেই কেবল রহমত আকর্ষণ করা সম্ভব। চোখের পানি ফেলে নিজের ভাগ্যকে নতুন করে সাজিয়ে নেওয়ার এটিই শ্রেষ্ঠ এবং মুখ্যম সময়। এরপর আমরা চলে আসি সূরার পঞ্চম বা শেষ আয়াতে। বিশুদ্ধ উচ্চারণে এই ছোট কিন্তু শক্তিশালী আয়াতটি হল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত। এখানে কেবল বলা হয়নি যে এটি একটি শান্ত রাত, বরং আরবি ব্যাকরণের দিক থেকে চিন্তা করলে এটি আক্ষরিক অর্থেই শান্তির প্রতিমূর্তি। রাতটি নিজেই যেন এক নিরেট শান্তি। অত্যন্ত চমৎকার বলেছেন। এই রাতে শয়তান সম্পূর্ণ অচল এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। সে কোনো মানুষকে কুমন্ত্রণা দিতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। চারদিকে কেবল ফেরেশতাদের বিচরণ থাকে। এই রাতের কিছু বাহ্যিক নিদর্শনের কথাও কিন্তু বিভিন্ন হাদিসে এসেছে। হ্যাঁ, যেমন পরদিন সকালে সূর্য ওঠে আলোকরশ্মিহীন অবস্থায়, অনেকটা তামার থালার মতো। এর কারণ হিসেবে স্কলাররা বলেন যে সারা রাত অগণিত ফেরেশতার ওঠানামার কারণে তাদের আলোর ডানার প্রভাবে সূর্যের প্রখরতা ঢাকা পড়ে যায়। আবহাওয়া থাকে নাতিশীতোষ্ণ, খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও নয়। আর আকাশে ওই রাতে কোনো উল্কাপাত হয় না। পুরো প্রকৃতি যেন এক পরম নীরবতা এবং শান্তিতে আচ্ছন্ন থাকে। এই পরম শান্তি এবং স্রষ্টার নিরঙ্কুশ ক্ষমা পাওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি একটি বিশেষ এবং খুব সুন্দর দোয়া শিখিয়েছিলেন। হ্যাঁ, দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, কাজে আমাকে ক্ষমা করে দিন। ঠিক। এখানে খেয়াল করার মতো বিষয় হল ক্ষমা প্রার্থনার জন্য মাগফিরাত শব্দটি ব্যবহার না করে আফু শব্দটি ব্যবহার করা হয়েছে। এই ভাষাতাত্ত্বিক পার্থক্যটি আমার কাছে এই পুরো আলোচনার অন্যতম সেরা অংশ মনে হয়। মাগফিরাত এবং আফু দুটোর অর্থই ক্ষমা, কিন্তু মাত্রাগত পার্থক্য আকাশ পাতাল। কিভাবে? মাগফিরাত মানে হল পাপ ঢেকে রাখা। ধরুন আমলনামায় আপনার পাপটি লেখা থাকবে, কিন্তু স্রষ্টা দয়া করে তার জন্য কোনো শাস্তি দেবেন না। এটি এক ধরনের ক্ষমা। আর আফু? অন্যদিকে আফু মানে হল পাপ সম্পূর্ণ মুছে ফেলা। প্রাচীন আরবে যখন মরুভূমির ওপর দিয়ে প্রবল বাতাস বয়ে যেত এবং বালুর ওপর থাকা মানুষের পায়ের ছাপ চিরতরে মুছে দিত, তখন এই আফু শব্দটি ব্যবহার করা হতো। ওয়াও! অর্থাৎ আফু হল আমলনামা থেকে পাপের অস্তিত্ব এমনভাবে সম্পূর্ণ বিলীন করে দেওয়া যেন সেই পাপটি অতীতে কখনোই করা হয়নি, কোনো রেকর্ডই আর অবশিষ্ট থাকে না। কি চমৎকার একটি উপমা! মরুভূমির বাতাসের মতো সব পাপের দাগ মুছে যাওয়া। কিন্তু স্রষ্টার কাছ থেকে এই চূড়ান্ত ক্ষমা বা আফু পেতে হলে আমাদের নিজেদেরও তো কিছু দায়িত্ব রয়েছে। আমরা শুধু চাইব কিন্তু নিজেরা কিছু করব না, তা তো হয় না। একদম ঠিক। অনুভূমিক স্তরে বা মানুষের সাথে মানুষের সম্পর্কেও আমাদের ক্ষমাশীল হতে হবে। নিজের অন্তরে অন্যের প্রতি ক্ষোভ, হিংসা বা প্রতিশোধের আগুন পুষে রেখে স্রষ্টার এই নিরঙ্কুশ ক্ষমা লাভ করা যায় না। ঠিক বলেছেন। যে ব্যক্তি নিজেই অন্যকে ক্ষমা করতে পারে না, অন্যের ভুলগুলো আঁকড়ে ধরে বসে থাকে, সে কিভাবে স্রষ্টার কাছে আশা করে যে স্রষ্টা তার সব ভুল মুছে দেবেন? এটি খুবই গভীর এবং আত্মসমালোচনামূলক একটি উপলব্ধি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সালাফ বা পূর্ববর্তী নেককার মানুষেরা এই রাতটিকে কিভাবে কাজে লাগাতেন? হ্যাঁ, আমরা ইতিহাস ঘাটলে দেখি তারা ইতিকাফ করতেন, অর্থাৎ দুনিয়ার সব ধরনের পার্থিব ব্যস্ততা থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিতেন। আজকের এই আধুনিক এবং প্রযুক্তি নির্ভর যুগে এর একটি চমৎকার প্রয়োগ হতে পারে ডিজিটাল ডিটক্স। একদম তাই। অর্থাৎ অন্তত এই কয়েকটা দিন আমাদের ডিজিটাল ডিভাইস, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার অন্তহীন কোলাহল থেকে সম্পূর্ণ দূরে থাকা। তারা আরেকটি বিষয়ের ওপর খুব জোর দিতেন, তা হল এখলাস বা আমল গোপন করা। নিজের ইবাদতকে মানুষের চোখের আড়ালে রেখে কেবল স্রষ্টার জন্য নির্দিষ্ট করা। কিন্তু এখানে একটি খুব বাস্তবমুখী প্রশ্ন চলে আসে। আমাদের সমাজে এমন অনেকেই আছেন, যেমন যারা শারীরিকভাবে খুব অসুস্থ, যারা জীবিকার তাগিদে সফরে বা ভ্রমণে আছেন, অথবা যে নারীরা তাদের বিশেষ শারীরিক অবস্থার কারণে মসজিদে যেতে পারেন না বা পূর্ণাঙ্গরূপে সব ইবাদত পালন করতে পারেন না। তাদের জন্য কি এই রাতে কোনো সুসংবাদ নেই? অনেকেই এই প্রশ্নটা করেন। হ্যাঁ, তারা কি বিশাল রহমত থেকে বঞ্চিত হবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এখানেই ইসলামের সৌন্দর্যের প্রকাশ ঘটে। ইবনে রজবের সূত্র ধরে আমাদের উৎসগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে
যে আল্লাহ মানুষের শারীরিক অঙ্গভঙ্গির চেয়ে অন্তরের আন্তরিকতার মূল্যায়ন অনেক বেশি করেন। তার মানে নিয়ত বা উদ্দেশ্যটাই আসল। একদম। যদি কারো অন্তরে প্রবল আকাঙ্ক্ষা থাকে, সৎ উদ্দেশ্য থাকে, কিন্তু শারীরিক বা পরিস্থিতিগত সীমাবদ্ধতার কারণে সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তবুও তার জন্য আশাহত হওয়ার কিছু নেই। সুবহানাল্লাহ। শুয়ে বসে নীরবে চোখের পানি ফেলে কেবল অন্তরের গভীর থেকে স্রষ্টাকে স্মরণ করার মাধ্যমেই এই রাতের পূর্ণ সওয়াব এবং রহমত লাভ করা সম্পূর্ণ সম্ভব। মূল বিষয়টা ফিজিক্যাল মুভমেন্ট নয়, মূল বিষয় হল অন্তরের পরিশুদ্ধি এবং স্রষ্টার প্রতি নিখাদ সমর্পণ। আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা থেকে আমরা সত্যি অনেক নতুন দৃষ্টিকোণ পেলাম। কদরের রাত শুধু সারা রাত জেগে থাকার কোনো রিচুয়াল বা প্রথা নয়, বরং এটি আত্মশুদ্ধি, নিজের ভেতরের অন্ধকার দূর করা এবং নিজের ভাগ্যকে নতুন করে সাজানোর এক অভাবনীয় সুবর্ণ সুযোগ। একদম। শেষে এসে আমি একটি গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। অবশ্যই বলুন। আমরা অনেকেই কদরের রাত পাওয়ার জন্য আকাশে অদ্ভুত কোনো আলো খুঁজি বা কোনো অলৌকিক স্বপ্ন দেখার অপেক্ষা করি, কিন্তু আকাশে কোনো তারা খসে পড়ছে কিনা বা অলৌকিক কিছু ঘটছে কিনা সেটা হয়তো আসল বিষয় নয়। তাহলে আসল বিষয় কোনটা? লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে বড় প্রমাণ হল কদরের রাতের পর থেকে একজন মানুষের আচরণগত এবং জীবনযাত্রায় স্থায়ী ইতিবাচক পরিবর্তন আসা। যদি এই রাতের পর কারো হৃদয় থেকে পুরনো বিদ্বেষ দূর হয়ে যায়, মানুষের প্রতি দয়া বাড়ে এবং স্রষ্টার প্রতি ভালোবাসা ও সমর্পণ বৃদ্ধি পায়, তবে বুঝতে হবে সে সত্যিই কদরের রাতের সন্ধান পেয়েছে। আসল অলৌকিকতা আকাশের কোনো আলোয় নয়, বরং নিজের ভেতরের পরিবর্তনের মাঝেই লুকিয়ে আছে। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।